আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একটা উদ্দেশ্য করে। আল্লাহ পাক বলেছেন, কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার ইবাদত বندگی করার জন্য, তার দাসত্ব করার জন্য। মুসলমান ভাই, যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো 5 ওয়াক্ত নামাজ আপনার প্রতি ফরজ করেছে। এই মুসলমান ভাই, আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না? ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মাইকের মিনার থেকে আপনাকে ডাকতে, الصلاة خير من النوم, الصلاة خير من النوم। এইভাবে যখন মুয়াজ্জিন সাহেব আপনারে ডাক দেয়, আপনার আরো বেশি করে ঘুমের বিভোর হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? ফজর চলে যায়, এমন মুসল্লি আছে ফজর চলে যায় জামাতের সাথে হাজির হয় না, আবার জোহরের সময় হয় ওই ব্যক্তিটা মসজিদে আসে না, আসরের সময় হয়ে যায় ওই ব্যক্তিটা মসজিদে আসে না, মাগরিব চলে যায়, ইশা চলে যায়। ফেরেশতাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে, বলে, আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দাটা তো ফজরের নামাজও পড়লো না, জোহরের নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না, মাগরিবের নামাজ পড়লো না, ইশার নামাজ পড়লো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দে, বলে, ফেরেশতা, আমার এই বান্দাটার গুনাহ তুমি এখনো লেখিও না, দেখি এই বান্দাটাই রাত্রিবেলা দুপুরটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই কিনা। যখন এই বান্দাটি আল্লাহ পাকের কাছে ক্ষমা না চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতা, এখন তোমরা তার আমলনামা গুনাহ লিখে দাও। এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কত দয়া করে, কত মায়া করে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বড় দয়া করে, মায়া করে, মুহাব্বত করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি উত্তম রূপে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কোন পিতা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মায়া করে না। কোন মা তার সন্তানের প্রতি এত দয়া করে না, মায়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এত দয়া করে, মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান যখন বানাইছেন, শুধু বলেছেন কুন ফায়াকুন, সাথে সাথে আসমানটা তৈরি হয়ে গেছে। এই জমিনটা যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন, সাথে সাথে জমিন তৈরি হয়ে গেছে। এই যে বিশাল আসমান, জমিন, সমুদ্র, পাহাড় দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন হয়ে যা, সাথে সাথে সব কিছু তৈরি হয়ে গেছে। কিন্তু মুসলমান ভাই, আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে তৈরি করে নাই, আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। এই হাতের এত দাম, এই জবানের এত দাম, এই কপালের এত দাম। এই কপাল দ্বারা যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়, কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ও ফেরেশতার দল, তোমরা তো বলেছিলা দুনিয়াতে মানুষ তৈরি করিও না, দুনিয়ার মানুষগুলো ঝগড়া করবে, ফাসাদ করবে। এ ফেরেশতা, দেখো দেখো, আমার বান্দাগুলো আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমি আল্লাহ পাকের বরত্ব প্রশংসা করতেছে। ও ফেরেশতা, যাও যাও, ওই বান্দাগুলোকে ঘোষণা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য রবকে খুশি করার দরকার আছে না নাই? মুসলমান ভাই, আমরা কে কে রবকে খুশি করব? দুখানা হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল
হাদিসের আলো, নারে তাকবীর। রবকে খুশি করে সম্মানিত মা-বোনেরা, একটু সামনে থেকে চাপে বসেন, জায়গা সংকুলন হচ্ছে না, একটু দয়া করে চাপে বসেন। রবকে খুশি করার দরকার আছে না নাই? মুসলমান ভাই, রাতের আধারে দরজাটা বন্ধ করে দিয়েছেন, দরজাটা বন্ধ করে দিয়ে মোবাইলের ভিতরে গেম খেলতেছেন, মোবাইলের ভিতরে সিনেমা দেখতেছেন, মোবাইলের ভিতরে নাটক দেখতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। আপনার বাবা পাশের রুমে শুয়ে আছে, আপনার মা পাশের রুমে শুয়ে আছে, কিন্তু আপনি সন্তান দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের ভিতরে অশ্লীল সিনেমা দেখতেছেন। দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দেখলো না, দেখতেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তুই এত গুনাহের কাজের ভিতরে লিপ্ত আছিস, আমি আল্লাহ তারপর তোরে আমি খাবার দিচ্ছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এখনো জীবিত রেখেছি। এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এখনো অক্সিজেনের ব্যবস্থা করে দিছি, জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে তোরে আমি আলো বাতাসের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তুই অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ না করিস। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে কতটা দয়া করে দেখেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও আমরা পড়ি না, তারপরও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াচ্ছেন। ফেরেশতাগুলো আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, বলে আল্লাহ তোমার এই জমিনের মধ্যে তোমার বান্দা বান্দিগুলো তো তোমার হুকুম মানে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, সারাক্ষণ গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকে। আয় আল্লাহ, তুমি তারপরে এই জমিনটাকে কেন, এই জমিনটারে তুমি এখনো ডুবিয়ে দাও না, এই জমিনটারে কেন ধ্বংস করে দাও না? আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ওই বান্দাগুলোকে আমি আল্লাহ পাক কেমনে মারবো? ওই সমস্ত বান্দাগুলো তো আমারই বান্দা। বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দাগুলো তো আমারই বান্দা, ওই বান্দাগুলোকে আমি কেমনে না খাওয়ায় মারি? ওই বান্দাগুলোকে কেমনে ধ্বংস করে দেই? এই জমিনটা যদি আমি ধ্বংস করে দেই, এই জমিনের মধ্যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো আছে, তারা তো এখনো গুনাহের কাজ করে নাই। এই জমিনটা যদি ধ্বংস করে দেই, ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চাগুলো তো মরে যাবে। কথা কন ঠিক কিনা? পশু পাখি যাদের কোনো গুনাহ লেখা নাই, এই পশু পাখিগুলো তো মরে যাবে। আবার এই জমিনটারে যদি আমি ধ্বংস করে দেই, এমনও যুবক আছে আজান হওয়ার সাথে সাথে মসজিদে রওনা হয়। কথা কন ঠিক কিনা? এই সমস্ত যুবকগুলো মসজিদে এসে আমি আল্লাহ পাকের বড়ত্ব প্রশংসা করে, আমি আল্লাহ পাকের হুকুম মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ যদি এই জমিনকে ধ্বংস করে দেই, এই খারাপ মানুষগুলোর সাথে সাথে এই ভালো মানুষগুলো তো মৃত্যুবরণ করবে। কথা কন ঠিক কিনা? আমি আল্লাহ যদি এই জমিনকে ধ্বংস করে দেই, এমনও চুল পাকা দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলো আছে বসতে। কথা কন ঠিক কিনা? আমি আল্লাহ যদি এই জমিনকে ধ্বংস করে দেই, এই জমিনকে ধ্বংস করে দিলে ওই সমস্ত বৃদ্ধ বাবাজিগুলো যাদের কোনো গুনাহ নাই, এই সমস্ত মানুষগুলো তো মরে যাবে। তাদের প্রতি তাকায়া, তাদের প্রতি দয়া লেগে যায়, আমি আল্লাহ এই জমিনকে ধ্বংস করি না। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে আপনি আমি শুধু একাই জান্নাতে যাব তা হবে না, আমরা নিজেও জান্নাতে যাব। আমাদের আহাল পরিবার, আমাদের স্ত্রী পুত্র সন্তানগুলো কি করতেছে আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? আপনি নামাজে আসতেছেন, কিন্তু এখানে ক্যারাম বোর্ড খেলতেছে অনেক যুবক ছেলেপেলেরা, কিন্তু তাদেরকে আপনি নামাজের দাওয়াত দিলেন না। আপনি নিজে বাঁচলেন, আল্লাহ পাক যখন আপনাকে ধরবেন তখন আপনি কোথায় যাবেন? কথা কন। এই মসজিদের খতিব সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, এই ইমাম সাহেব যদি এই মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতে পারে, তাদেরকে যদি দিনের দাওয়াত না দেয়, এই সমস্ত ইমাম সাহেব খতিবদেরকে আল্লাহ পাকের কাছে দায়ী হতে হবে কিনা? এই মসজিদের, এই মাদ্রাসার কমিটিরা যারা আছেন, এই সমস্ত কমিটিরা যদি খারাপ কাজ করেন, এই সমস্ত কমিটিরা যদি নিজে ভালো কাজ করেন, আর যদি অপরদেরকে নিষেধ না করেন, খারাপ কাজে বাধা না দেন, আল্লাহ পাকের কাছে দায়ী হতে হবে কিনা? এই কথা বল না কেন? দায়ী হতে হবে কিনা?
এজন্য নিজে বাঁচবো, অপরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সম্মানিত মুসল্লি কিরাম, এজন্য আমি বলতেছিলাম, আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসব, আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলো গল্প গুজবের ভিতরে আড্ডা দিচ্ছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি দাওয়াত দেবেন, দিনের দাওয়াত দেবেন। সাহাবায়ে কিরামদের জিন্দেগি পড়ে দেখেন, তারা নিজের গ্রাম, শহর থেকে শহর, দেশ থেকে দেশ, এক দেশ থেকে অপর দেশ, এরকম ভাবে তারা দ্বীনের প্রচার প্রসার কাজে তারা লিপ্ত ছিল। কথা বলেন ঠিক কিনা?